পীরগঞ্জ উপজেলার ছোট্ট একটি গ্রাম বাবনপুর। এই গ্রামে জন্ম নিয়েছিলেন এক তরুণ, যার নাম আজ দেশের প্রতিটি প্রতিবাদমুখর কণ্ঠে উচ্চারিত হয়। তিনি হচ্ছেন আবু সাঈদ। দরিদ্র কৃষক বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগমের ঘরে ৯ সন্তানের মধ্যে একজন ছিলেন আবু সাঈদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী। ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এক উত্তাল দুপুরে রংপুর শহরের রাজপথে পুলিশ গুলি চালায়, আর সেখানেই ২ হাত প্রসারিত করে বুক চিতিয়ে দাঁড়ান এক তরুণ আবু সাঈদ। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি, কিন্তু তার পতন ছিল না নীরব, বরং তার মৃত্যুই রচনা করে জুলাই অভ্যুত্থান নামক এক জ্বলন্ত অধ্যায়, যার ধাক্কায় কেঁপে ওঠে সমগ্র বাংলাদেশ। মাত্র ২০ দিনের মাথায় ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ৮ই আগস্ট দেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। ১০ই আগস্ট আবু সাঈদের কবর জিয়ারতে বাবনপুরে আসেন ইউনূস নিজেই। তার সঙ্গে আসে শ্রদ্ধা আর ভালোবাসার ঢল। গ্রামের রাস্তার পাশেই আবু সাঈদের কবর। কবরের সামনে একটি সাইনবোর্ড, জুলাই ২৪-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম বীর ও প্রথম শহীদ আবু সাঈদের সমাধিস্থল। এই কবরের পাশে প্রতিদিন আসছেন দেশের নানা প্রান্তের মানুষ। গ্রামের ইউপি সদস্য সুলতান মিয়া জানান, মানুষ আসে, কবর দেখে, শ্রদ্ধা জানায়। আমরা গর্ব করি, আবু সাঈদ আমাদের সন্তান। বাবা মকবুল হোসেন এখনও দেখান সাঈদের স্মৃতি, রংপুরে ব্যবহৃত চেয়ার, টেবিল, ব্যাগে গুছিয়ে রাখা শার্ট প্যান্ট, পাঞ্জাবি। তিনি বলেন, গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন ১৬তম হয়ে, কিন্তু দূরে বলে যায়নি। কি কষ্টেই না ছেলেটা পড়ছিল। আবু সাঈদের মৃত্যুর পর দাফন নিয়েও বাধার সৃষ্টি হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকেই রাতেই লাশ দাফনের জন্য চাপ, কিন্তু আত্মীয়রা জানাজার সময় দেন সকাল ৯টা। সেই ঘটনায় তৎকালীন ইউএনের রাগ, চেয়ারম্যান মেম্বারদের হস্তক্ষেপ, সব মিশে আছে এক তীব্র ক্ষোভ আর যন্ত্রণায়। আবু সাঈদের বাবা বলেন, ওর আত্মত্যাগ কোনো সাধারণ মৃত্যু না, আল্লাহ ওরে উসিলা বানাইছে, সরকার পতনের বাহক বানাইছে। তিনি আরও বলেন, আমার ছেলে প্রথম শহীদ, ৪ জন গ্রেপ্তার হয়েছে, কিন্তু বাকিরা পলাতক। বিচার চাই, দ্রুত বিচার চাই। মা মনোয়ারা বেগম কিছুই বলেন না, কেবল জানান, ঘুমোতে পারি না, শুধু ছেলেটারে মনে পড়ে। আবু সাঈদের জন্য আলাদা করে ঘর তুলতে চেয়েছিলেন বাবা। অর্ধসমাপ্ত সেই ঘরে এখন বাস করেছেন মা বাবা। মাটি, ইট আর চোখের জলে ভরা ঘরটি আজ সাঈদের নিঃশব্দ স্মৃতিভম্ব। আজ ১৬ জুলাই ২০২৫ আবু সাঈদের প্রথম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছে নানা কর্মসূচি, কবর জিয়ারত, আলোচনা সভা, শ্রদ্ধা নিবেদন, স্মৃতিভম্ব উদ্বোধন। আলোচনায় অংশ নিচ্ছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা CR আবরার, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক SM ফয়েজ, সদস্য তানজিমুদ্দিন খান, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সিদ্দিক জোবায়ের এবং আরও অনেকে। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের উল্টো দিকে আবু সাঈদের স্মৃতির উদ্দেশ্যে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে, আর যেখানে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন সেই স্থান আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে শহীদ আবু চত্বর। আবু সাঈদ ছিলেন না কোনো নেতা, ছিলেন না সংগঠনের প্রধান মুখ, তবু তিনি দাঁড়িয়েছিলেন অন্যায়ের সামনে নিরস্ত্র বুক চিতিয়ে। তার এক ঝলক বুকের সাহস ছুঁয়ে গিয়েছিল পুরো জাতিকে। আবু সাঈদ মারা যাননি, তিনি রক্ত দিয়ে লিখে গিয়েছেন ইতিহাস। শ্রদ্ধা, ভালোবাসা আর কৃতজ্ঞতা এই মাটির প্রতিটি কণায়।